कृष्णपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे नमो यं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रचैत देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु वयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्याय कृष्णप्रेमो प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तयवतारं भक्तखं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीषु गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये बिन्दायै तुलसीदेवायै प्रियायै केशवच्च च विष्णुभक्तिपति देवी सत्यवती नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् कृष्णदास कविराज रसिक भक्तमाज देह कैल चैतन्य चरित गौर गोविंद लीला सुनीते गलियो शिला ताहाते ना हईल मोर चित्त। श्री श्री चैतन्य चरितामृत अंतलीला प्रथम परिच्छेद। तो गतकाल आमरा प्रथम भाग पढ़ेছিলাম तारपरे द्वितीय अंश থেকে আজকে এখানে পাঠ শুরু হবে। তো এখানে প্রথমে যে বিদগ্ধ মাধব নাটক রূপ গোস্বামী লিখেছেন, তো সেই নাটকের থেকে পাঠ শুরু হবে। অর্থাৎ রূপ গোস্বামী হরিদাস ঠাকুরের ভজন কুটিরে আছেন। মহাপ্রভু কী করেছেন, সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায় আরও ভক্তগণকে নিয়ে হরিদাস ঠাকুরের কুটিরে গেছেন এবং রূপ গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, তুমি যে নাটক লিখেছ তো সেই নাটকের থেকে পাঠ করো। তখন সেখানে যখন পাঠ শুরু করলেন, তো সেই পাঠেতে যে হরিনামের মহিমা সূচক একটা শ্লোক আবৃত হয়েছিল। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতুনুতে তুণ্ডবলব্ধয়ে কর্ণ কুর করম্বিনী ঘটয়তে কর্ণয় অদ্ভুত স্পৃহম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বে ইন্দ্রিয়াণাং কৃতি নো জানে জনিতা কি অদ্ভুত মিতৈ কৃষ্ণেতি বর্ণদয়ী। কৃষ্ণ এই বর্ণ দুইটি যে কত অমৃতের দ্বারা উৎপন্ন হয়েছে তা আমি জানি না। যখন এই নাম উচ্চারণ করা হয় তখন মনে হয় তা যেন মুখে নৃত্য করছে, তখন বহু মুখ পাওয়ার ইচ্ছা হয়।
সেই নাম যখন কর্ণকুহরে প্রবেশ করে তখন লক্ষ লক্ষ কর্ণ লাভ করবার স্পৃহা জন্মায় এবং যখন এই দিব্য নাম চিত্ত প্রাঙ্গণে সঙ্গিনী রূপে উদিত হয় তখন সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াকে পরাজিত করে এবং তাই তখন ইন্দ্রিয়ের সমস্ত ক্রিয়া স্তব্ধ হয়। শ্লোক শুনি হরিদাস হইলাই উল্লাসী, নাচিতে লাগিলা শ্লোকের অর্থ প্রশংসী। তো এই শ্লোক শুনে হরিদাস ঠাকুর অত্যন্ত আনন্দিত হইলেন এবং তিনি এই শ্লোকের প্রশংসা করে হরিদাস ঠাকুর, নামাচার্য ছিল হরিদাস ঠাকুর, নৃত্য করিতে লাগিলেন। কৃষ্ণের নামের মহিমা শাস্ত্র সাধু মুখে জানি, নামের মাধুরী ঐসে কাহা নাহি শুনিম। তো হরিদাস ঠাকুর আরও বললেন যে কৃষ্ণ নামের মহিমা ভক্তের মুখে শাস্ত্রবাণী শ্রবণ করার মাধ্যমে জানা যায়, কিন্তু নামের এই প্রকার মাধুরী আমি কোথায়ও এর আগে শুনি নাই। তবে মহাপ্রভু দোহে করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। আর দিনে মহাপ্রভু দেখি জগন্নাথ, সার্বভৌম রামানন্দ স্বরূপাদি সাত, সবে মিলে চলি আইলা শ্রীরূপে মিলিতে, পথে তার গুণ সবারে লাগিলা কহিতেন। তারপরের দিন মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করে সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায়, স্বরূপ দামোদর আদি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের সকলকে নিয়ে রূপ গোস্বামীর সঙ্গে মিলিত হতে চললেন এবং পথে তিনি সকলকে তার গুণের কথা বলতে লাগলেন। যে দুই শ্লোক কহি প্রভুর হইল মহাসুখ, নিজ ভক্তের গুণ কহে হইয়া পঞ্চমুখ। তো শ্রী চৈতন্য মহাপ্রভু দুইটি শ্লোক বলে মহাসুখ অনুভব করলেন এবং পঞ্চমুখ হয়ে তার ভক্তের গুণ বর্ণনা করতে লাগলেন। তো সার্বভৌম রামানন্দে পরীক্ষা করিতেন, শ্রীরূপের গুণ দোহারে লাগিলা কহিতেন। তো সার্বভৌম ভট্টাচার্য এবং রামানন্দ রায়কে পরীক্ষা করবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীর গুণের কথা বর্ণনা করতে লাগলেন। ঈশ্বর সভা ভক্তের নালয় অপরাধ, অল্প সেবা বহু মানে আত্ম পর্যন্ত প্রসাদ। তো স্বাভাবিকভাবে পরমেশ্বর ভগবান ভক্তের অপরাধ নেন না, ভক্তের অল্প সেবাতেই ভগবান এত সন্তুষ্ট হন যে তিনি নিজেকে পর্যন্ত দান করে দেন। তো ভিত্তৈস্য পশ্যতি গুরু নপি না পরাধন, সেবাং মনা গোপী কীর্তাং বহুদা ভূতপৈতি, আবিষ্করতি পিশুনে সপিবসি না ভংসুরাং, শিলেন নির্মলমতি পুরুষোত্তম উত্ত অহম। তো ভগবান পুরুষোত্তম নির্মলমতি, তিনি এমনি কোমল যে তিনি তার ভিত্তের অপরাধসমূহ দর্শন করেন না, অথচ অতি অল্প সেবাকে বহু জ্ঞান করেন এবং তার প্রতি ঈর্ষাপরায়ণ খল স্বভাব নিন্দুকের প্রতিও অশুভা প্রকাশ করেন না। ভক্ত সঙ্গে প্রভু আইলা, দেখি দুইজন দণ্ডবত হইয়া কইলা চরণ বন্দন। তো ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু হরিদাস ঠাকুরের কুটিরে যখন এলেন তখন রূপ গোস্বামী এবং হরিদাস ঠাকুর তাদের চরণ বন্দনা করলেন। ভক্ত সঙ্গে কইলা প্রভু দোহারে মিলন, পিণ্ডাতে বসিয়া প্রভু হইলইয়া ভক্তগণ। তো ভক্তগণ সহ চৈতন্য মহাপ্রভু দুইজনের সঙ্গে মিলিত হলেন এবং তাদের নিয়ে মহাপ্রভু পিণ্ডাতে বসলেন। রূপ হরিদাস দোহে বসিলা পিণ্ডাতলে, সবার আগ্রহে নাই উঠিলা পীড়ার উপরে। তো রূপ এবং হরিদাস ঠাকুর দুইজন পিণ্ডার তলে মাটিতে বসলেন। তো সবাই বললেন উপরে বসতে, তারা তা বসলেন না, নিচেই বসলেন। পূর্ব শ্লোক পররূপ প্রভু আজ্ঞা করিলাম, লজ্জাতে না পরে রূপ মৌন করিলাম। তো চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে পূর্বে আলোচিত সেই শ্লোকগুলি পড়তে আদেশ করলেন, কিন্তু লজ্জায় তা না পড়ে রূপ গোস্বামী মৌন হয়ে রইলেন। স্বরূপ গোসাই তবে সেই শ্লোক পড়িল, শুনি সবাকার চিত্তে চমৎকার হইল। তখন স্বরূপ দামোদর গোস্বামী তিনি তখন সেই দুইটা শ্লোক পড়লেন। প্রিয় সোহং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত
তথাহং সারাধা তদিদমুদ ভয় সঙ্গম সুখম তথা পন্ত খেলন মধুর মুরলী পঞ্চম জুষে মনোমে কালিন্দে পুলিন বিপিনায় স্পৃহায়তি। শ্রীমতী রাধারানী বলছেন, হে সহচরী, আমার সেই অতি প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গে এই কুরুক্ষেত্রে আমার মিলন হয়েছে। আমিও সেই রাধা, আর এখন আমাদের মিলন হয়েছে, তা অত্যন্ত সুখকর। কিন্তু তবু শ্রীকৃষ্ণের মুরলীর পঞ্চম সুরে আনন্দ প্লাবিত যমুনার তীরের বনের জন্য আমার চিত্ত আকুল হয়ে উঠেছে। রায় ভট্টাচার্য বলে, তোমার প্রসাদে বিনে তোমার হৃদয়ে জানিল কেমনে। তো সেই শ্লোকটি শুনে রামানন্দ রায় সারমেয় ভট্টাচার্য মহাপ্রভুকে বললেন, তোমার বিশেষ কৃপা ব্যতীত রূপ তোমার হৃদয়ে জানল কি করে? আমাতে সঞ্চারী পূর্বে কহিলা সিদ্ধান্ত, সেই সব সিদ্ধান্তে ব্রহ্মা নাহি পায় অন্ত। রামানন্দ রায় বললেন যে আমার মধ্যে শক্তি সঞ্চার করে ব্রহ্মা পর্যন্ত যেই সমস্ত সিদ্ধান্তের অন্ত খুঁজে পায় না, সেই সমস্ত সিদ্ধান্ত বলিয়েছিলেন। তাতে জানি পূর্বে তোমার পাইয়াছে প্রসাদ, তাহা বিনা নহে তোমার হৃদয় অনুবাদ। এবং তার ফলে বুঝতে পারছি যে রূপ পূর্বে তোমার কৃপা লাভ করেছে, তা না হলে তোমার অন্তরের কথা জানা তাও কারোর পক্ষে সম্ভব নয়। তো শিলরূপ গোস্বামীর প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষ কৃপা ভক্তরা নিম্নলিখিত শ্লোকটিতে ব্যক্ত করেছেন। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি সপদান্তিকম। শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট যিনি এই পৃথিবীতে পূর্ণ করেছেন, সেই রূপ গোস্বামী কবে আমাকে তার শ্রীপাদপদ্মের আশ্রয় দান করবেন? এটা কি কার রচিত শ্লোক? এটা কার? না না না, এটা রূপ গোস্বামীকে উদ্দেশ্য করে বলছে, নরোত্তম দাস ঠাকুর এই শ্লোক রচনা করেছেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রেম ভক্তি চন্দ্রিকায় শ্লোকটা আছে। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদাময়ং দদাতি সপদান্তিকম। তো শ্রী চৈতন্য মহাপ্রভু মনোবাসনা যিনি এই পৃথিবীতে পূর্ণ করেছেন, সেই রূপ গোস্বামী কবে আমাকে তার শ্রী পাদপদ্মের আশ্রয় দান করবেন? তো শিল রূপ গোস্বামী বিশেষভাবে চৈতন্য মহাপ্রভুর মনোবাসনা এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন। চৈতন্য মহাপ্রভুর সেই বিশেষ মনোবাসনা হচ্ছে এই কলিযুগে সারা পৃথিবী জুড়ে তার বিশেষ কৃপা প্রচার করা। পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাসনা হচ্ছে পৃথিবীর প্রতিটি নগরে গ্রামে সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে, তার সংকীর্তন আন্দোলনকে জানুক। শিল রূপ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অন্তরঙ্গ মনোভাব তার লেখার মাধ্যমে ব্যক্ত করেছিলেন। এখন আবার শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় শিল রূপ গোস্বামী, শিল সনাতন গোস্বামী প্রমুখ গোস্বামীদের দাসানুদাসের মাধ্যমে মহাপ্রভুর এই ইচ্ছা সারা পৃথিবী জুড়ে সার্থক হয়েছে এবং সরল ও নির্মল চিত্ত ভক্তরা এই প্রচেষ্টার মর্ম উপলব্ধি করবেন। কিন্তু শিল কবিরাজ গোস্বামী বলেছেন, যারা কুকুর এবং শুকুরের স্তরে রয়েছে তারা কখনই এই মহতী প্রচেষ্টার মর্ম উপলব্ধি করতে পারেন না। তাতে অবশ্য চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারকদের কিছু যায় আসে না, কেননা কুকুর এবং শুকরদের কাছ থেকে স্বীকৃতি না পেলেও তারা সারা পৃথিবী জুড়ে এই বাণী প্রচার করবার অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। প্রভু কহে কহরূপ এই নাটকের শ্লোক, যেই শ্লোক শুনিলে লোকের যায় দুঃখ শোক। তো মহাপ্রভু বললেন, রূপ নাটকের শ্লোক শোনাও, যেই শ্লোক শুনলে মানুষের সমস্ত দুঃখ এবং শোক বিদরিত হয়ে যায়। হরে কৃষ্ণ। বারবার প্রভু যদি তারই আজ্ঞা দিল, তবে সেই শ্লোক রূপ গোসাই কহিল। এইভাবে বারবার শ্রী চৈতন্য মহাপ্রভু অনুরোধ করতে লাগলেন। অবশেষে রূপ গোস্বামী সেই শ্লোক পাঠ করলেন। তুণ্ডে তাণ্ডবী রতিং বিতুনুতে তুণ্ডা বলি লব্ধায়ে কর্ণ কুরকরম্বিনী ঘটয়তে কর্ণয়র্ভূত স্পৃহম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বে ইন্দ্রিয়ানং কীতিং
ন জানে জনিতা কি অর্হুর মিতই কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ এই বর্ণ দুইটি যে কত অমৃতের দ্বারা উৎপন্ন হয়েছে তা আমি জানি না। যখন এই নাম উচ্চারণ করা হয় তখন মনে হয় তা যেন মুখে নৃত্য করছে, তখন বহু মুখ পাওয়ার ইচ্ছা হয়। সেই নাম যখন কর্ণকুহরে প্রবেশ করে তখন লক্ষ লক্ষ কর্ণ লাভ করবার স্পৃহা জন্মায়, এবং যখন এই দিব্য নাম চিত্ত প্রাঙ্গণে সঙ্গিনী রূপে উদিত হয় তখন সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াকে পরাজিত করে, এবং তাই তখন ইন্দ্রিয়ের সমস্ত ক্রিয়া স্তব্ধ হয়। যত ভক্তবৃন্দয়ার রামানন্দ রায়, শ্লোক শুনি সবার হইলে আনন্দ বিস্ময়। সবে বলে রাম মহিমা শুনিয়াছি অপার, এমন মাধুর্য কেহ নাহি বর্ণে আর। সকলে বললেন যে আমরা ভগবানের নামের মহিমা অনেক শ্রবণ করেছি, কিন্তু এমন মধুর বর্ণনা আমরা কোথাও শুনিনি। রায় কহে কোন গ্রন্থ কর হেন জানি, যাহার ভিতরে এই সিদ্ধান্তের খনি। তো রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, তুমি কি নাটক রচনা করছো যার মধ্যে এই রকম সিদ্ধান্তের খনি রয়েছে? স্বরূপ কহে কৃষ্ণলীলার নাটক করিতে, ব্রজলীলা পুরলীলা একত্র বর্ণিতে। আরম্ভই আসিলা এবে প্রভু আজ্ঞা পাইয়া, দুই নাটক করিতে সে বিভাগ করিয়া। তার উত্তরে সর্বদা আমাদের গোস্বামী রামানন্দ রায়কে বললেন যে কৃষ্ণলীলা নাটক করতে ছিলেন ব্রজলীলা এবং পুরলীলা। ব্রজলীলা হলে বৃন্দাবন লীলা, পুরলীলা দ্বারকালীলা একত্র করে বর্ণনা করতেছিলেন, কিন্তু মহাপ্রভু যখন তাকে নির্দেশ দিলেন পৃথক করে লিখতে, তখন দুইটি নাটক বিভাগ করে লেখা হচ্ছে, একটা বিদগ্ধ মাধব আর একটা কি ললিত মাধব। বিদগ্ধ মাধব আর ললিত মাধব দুই নাটকে প্রেম রস অদ্ভুত সব। তো বিদগ্ধ মাধব এবং ললিত মাধব নাটক নামক দুইটিতে অদ্ভুতভাবে সমস্ত প্রেম রস বর্ণিত হয়েছে। এই সম্পর্কে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে শিল রূপ গোস্বামী বিদগ্ধ মাধব রচনা করেন 1454 শতাব্দী, এবং ললিত মাধব রচনা করেন 1459 শতাব্দী। রামানন্দ রায়ের সঙ্গে ছিল রূপ গোস্বামীর এই আলোচনা হয় জগন্নাথপুরীতে 1437 শতাব্দী, তার মানে অনেক আগে। রায় কহে নন্দী শ্লোক পর দেখে শুনি, শ্রীরূপ শ্লোক পরে বহু আজ্ঞা মানি। রামানন্দ রায় বললেন নাটকের নান্দি শ্লোক পর দেখি, যাতে আমরা তা শুনে তার বিচার করতে পারি। নান্দি শ্লোক বললেন মঙ্গলাচরণ শ্লোক, কালকে বলা হয়েছিল। চৈতন্য মহাপ্রভুর আদেশ ক্রমে ছিল রূপ গোস্বামী সেই শ্লোক পাঠ করতে শুরু করলেন। সাধুনাং চান্দ্রিনামপি মধুরিম অনুমাদ দমনী, দধ্যানাং রাধাদি প্রণয় ঘন সারৈ সুরভিতাম, সমস্তাৎ সন্তাপমুদ্গম বিষয়ম সংসার সরণী, প্রণীতাং তে তৃষ্ণাং হরতু হরিলীলা শিখরণী। এই হরিলীলা শিখরণী সন্তাপ উৎপাদক, বিষয় সংসার মার্গে ভ্রমণ জনিত তোমার অসৎ তৃষ্ণা সম্পূর্ণরূপে হরণ করুন। এই হরিলীলা শিখরণী চন্দ্রের সুধার মধুরিমা জনিত মত্ততা দমন করে, এবং শ্রী রাধা গোপিকার প্রণয় নির্যাস দ্বারা বিশেষ সৌর বিতরণ করেন। রায় কহে কহ ইষ্ট দেবের বর্ণন, প্রভুর সংকোচের রূপ না করে পঠন। তো রামানন্দ রায় বললেন নাটকটিতে তুমি কিভাবে তোমার ইষ্টদেবের মহিমা কীর্তন করেছ তা বলো শুনি। কিন্তু রূপ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর উপস্থিতিতে সংকোচ অনুভব করে তা পাঠ করতে করলেন না। কেন করলেন না? কারণ রূপ গোস্বামীর ইষ্টদেব মহাপ্রভুর বন্দনা করবেন, মহাপ্রভু এখানে উপস্থিত আছে, তাই লজ্জা পাচ্ছিলেন ইষ্টদেবের শ্লোক বন্দনা করতে। তো প্রভু কহে কহ কেনে কর সংকোচ লাজ, গ্রন্থের ফল শুনাইবা বৈষ্ণব সমাজ। তখন চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে বললেন তুমি কেন এইভাবে লজ্জায় সংকুচিত হচ্ছ, তোমার রচনা নিঃসংকোচে বৈষ্ণবদের শোনাও। তবে রূপ গোসাই যদি শ্লোক পড়িল, শুনি প্রভু কহে এই অতি স্তুতি হইল। যখন সেই শ্লোক পাঠ করলেন তা শুনে মহাপ্রভু বললেন
তুমি যা বর্ণনা করছো এটা অতিশ্রুতি হয়ে গেছে, তো মহাপ্রভুর গুণ বর্ণনা করছে, তো তাই সেই শ্লোকটা হচ্ছে কি, সে ইষ্টদেব বন্দনা। অনর্পিতং চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সময়ের পিতয়ে উন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্যাম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্ধির পিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শচীনন্দন। এই শ্লোকে ইষ্টদেবের বন্দনা করছেন আর জগৎবাসীকে আশীর্বাদ করছেন। জগৎবাসীকে আশীর্বাদ কি করে করছেন? সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শচীনন্দন, তোমাদের সবাই হৃদয়ের স্কন্দরে শচীনন্দন গৌরহরি স্ফূর্তিপ্রাপ্ত হোক। তার শ্লোকের কথা বলছে, যা পূর্বে অর্পিত হয় নাই, উন্নত এবং উজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পাদন দান করবার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতিসমূহের দ্বারা সমুদ্র ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় স্কন্দরে স্ফুরত প্রাপ্ত হোক। এই শ্লোকটি বিদগ্ধ মাধব আদি লীলায় উল্লেখ করা হয়েছে। বিদগ্ধ মাধব নাটকের টিকায় ছিল বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, মহাপ্রভু ফুর্তি বিনা হরিলীলা রসাস্বাদ অনুপত্তের ইতিভাব, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা ব্যতীত পরমেশ্বর ভগবানের লীলা বর্ণনা করা যায় না। তাই শিলরূপ গোস্বামী বলেছেন, বহ যস্মাকং হৃদয় রূপং গুহায়ং শচীনন্দন হরিম পক্ষে সিংহ স্ফুরদ। অর্থাৎ সিংহ যেমন হস্তিকে সংহার করে, তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ সিংহ হৃদয়ে বাসনা রূপ হস্তিকে সংহার করে সকলের হৃদয়ে প্রকাশিত হন। কেননা তার কৃপা এবং আশীর্বাদের প্রভাবে শ্রীকৃষ্ণের অপাকৃত লীলা হৃদয়ঙ্গম করা যায়। সব ভক্তগণ করে শ্লোক শুনিয়া কৃতার্থ করিলা সবাই শ্লোক শুনাইয়া। তো সেই শ্লোকটা শুনে সমস্ত ভক্তরা বলতে লাগলেন, এই শ্লোক শুনিয়ে তুমি আমাদের সকলকে কৃতার্থ করেছ। রায় কহে কোনয়া মুখে পাত্র সন্নিধান, রূপ কহে কাল সাম্যে প্রবর্তক নাম। অর্থাৎ রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, তুমি কোন আমুখে প্রস্তাবনায় ও অভিনেতা পাত্রদের সন্নিধান মানে রঙ্গস্থলে উপস্থিতি করা হয়েছে? রূপ গোস্বামী উত্তরে দিলেন, কাল সাম্যে উপস্থিত সেই সময়, প্রবর্তক রঙ্গস্থলে প্রবেশ, রূপ আমুখেই পাত্র সন্নিধান। আচ্ছা, নাটকের অভিনেতাদের বলা হয় পাত্র, তারা অভিনেতা অভিনেত্রী হবেন। বিশ্বনাথ কবিরাজ সাহিত্য দর্পণে উল্লেখ করেছেন, দিব্য মত্তে স তদ্রূপ মিশ্র মন তরস্তয় সূচয়েদ বস্তু বীজং বা মুখং পাত্র মথাপি বা। তো শিল রূপ গোস্বামী আমথ শব্দের অর্থ বিশ্লেষণ করে নাটক চন্দ্রিকায় বলেছেন, সূত্রধারণটি ব্রতে স্বকার্যং প্রতিযুক্তিত বস্তুতা ক্ষেপি চিত্রোক্তা যত্ত দা মুখমি রীতিম। শ্রী রামানন্দ রায় যখন এই নাটকের অভিনেতা পাত্রদের সন্নিধান মানে রঙ্গস্থলে উপস্থিতি কোন মুখে প্রস্তাবনা হয়েছে তা জিজ্ঞাসা করেন, তো রূপ গোস্বামী উত্তর দেন যে কাল সাম্যে উপস্থিতি সেই সময়, প্রবর্তক মানে রঙ্গস্থলে রূপ আমুখেই পাত্র সন্নিধান হয়েছে। এই সম্পর্কে দৃষ্টান্ত স্বরূপ মধ্যলীলায় প্রথম পরিচ্ছেদে সপ্তদশ শ্লোকে আলোচনা করা যেতে পারে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, আমক বা প্রস্তাবনা 5 প্রকার, যথা সাহিত্য দর্পণে উপঘাতক, কথোধাতক, প্রয়োগতিশয়তথা প্রবর্তকা অবলিতে পঞ্চ প্রস্তাবনা বিধা। অর্থাৎ উপঘাতক, কথোঘাতক, প্রায়োগাতিশয়, প্রবর্তক এবং অবলগিত, এই 5 প্রকার নাটকের আমুক বা প্রস্তাবনা হয়। শ্রী রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, উক্ত কয় প্রকারের মধ্যে কোন প্রকার নাটকের প্রস্তাবনা হয়েছে? তার উত্তরে শ্রী রূপ গোস্বামী বললেন, উক্ত কয় প্রকারের মধ্যে প্রবর্তক প্রকার গৃহীত হইয়াছে। আপেক্ষিত কাল সাম্যেন প্রবেশাৎ প্রবর্তক, উপযুক্ত সময়ের দ্বারা আক্ষিপ্ত মানে প্রেরিত হয়ে নটিরূপী পাত্রের রঙ্গমঞ্চে প্রবেশকে প্রবর্তক বলে।
सोऽहं वसंत समय समयाय जस्मिन् पूर्णतमीश्वरमुपरं नवानुरागं गृहगृहरुचिरया सह राधयासि रंगाय संगम অইতা নিশি পূর্ণমাসী। বসন্তকাল উপস্থিত হয়েছে পূর্ণমাসী নিশাকালে। এই সময় নব অনুরাগ প্রাপ্ত সেই পূর্ণতম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার লীলা সৌন্দর্য আস্বাদন করবার জন্য পরম সুন্দরী শ্রীমতী রাধা রাধিকার সঙ্গে মিলিত করালেন। ভক্তিবিনোদ ঠাকুর বিদগ্ধ মাধব থেকে উদ্ধৃত এই শ্লোকটির অর্থ বিশ্লেষণ করে বলেছেন যে এই শ্লোকের অর্থ দুই প্রকার, অর্থাৎ চন্দ্রপক্ষে এবং শ্রীকৃষ্ণ পক্ষে। তার মধ্যে শ্রীকৃষ্ণ পক্ষাই মুখ্য। রায় কহে পরশনাদি কহ দেখি শুনি, রূপ কহে মহাপ্রভুর শোভন ইচ্ছা জানি। তো রামানন্দ রায় বললেন, নাটকের প্ররচনা আদি সম্বন্ধ বলো, যাতে আমি তা বিচার করতে পারি। রূপ গোস্বামী উত্তর দিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে শ্রবণ করবার ইচ্ছাই প্ররচনা। তো দেশ কাল নায়ক সভ্য আদির প্রশংসার দ্বারা শ্রুতিবর্গকে শ্রবণ করতে উন্মুখ করার পন্থাই প্ররচনা। এই প্ররচনা সম্বন্ধে নাটক চন্দ্রিকায় বলা হয়েছে, দেশকাল কথাবস্তু সভ্যাদিনাং প্রশংসয়া শ্রুতিনানুমুখকার কথিয়ে সংপ্ররচনা। তেমনি সাহিত্য দর্পণে বলা হয়েছে, তস্যা প্ররচনা বিধি তথা প্রহসনা মুখে অঙ্গনত্র অনুমুখীকার প্রশংসাতা প্ররচনা। সংস্কৃত সাহিত্যে যে কোনো রচনা শাস্ত্র উল্লেখিত বিধি অনুসরণ করতে হয়। ছিল রামানন্দ রায়ের প্রশ্ন এবং রূপ গোস্বামীর উত্তর থেকে বোঝা যায় যে তারা দুইজনে আত্মশাস্ত্রে অত্যন্ত পারদর্শী ছিলেন। ভক্তানাং উদ্গাদ অনর্গল ধিয়াম, আচ্ছা, বর্গ নিসর্গ উজ্জ্বল শৈলী পল্লবিত পল্লব স্বপল্লব বধুবন্ধ প্রবন্ধ অপি ঔষ চত্বরাতম চ তাণ্ডব বিধি বিন্দাজটবি গর্ভভূ মন্যে মদ্বিধ পূর্ণমণ্ডল পরিপাক অয়ম উন্মিলতি। তো নিরন্তর শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন উজ্জ্বল সভা ভক্তবৃন্দ উপস্থিতি হয়েছেন। গোপবধূদের পালনা শ্রীকৃষ্ণ বিষয়ক এই প্রবন্ধ নানা গুণে পল্লবিত। আবার এই রঙ্গভূমিও বৃন্দাবনস্থ রাসমণ্ডলের নিত্য বিধির চত্বর স্বরূপ। অতএব আমি মনে করি আমাদের মতো জনগণের স্বীকৃতি মণ্ডলের এই পরিপক্ক অবস্থা উন্মিলিত হইয়াছে। এটা হচ্ছে এই বিদগ্ধ মাধব নাটকের প্রথম অঙ্কের অষ্টম শ্লোক। অভিব্যক্তমত্ত প্রকৃতি লঘু রূপাদিদপি বুধাম বিধাত্রী সিদ্ধাত্মান হরি গুণময়ীব কৃতিরিয়ম পুলিন্দেনা পগ্নিং কিমু সমিধি মুন্মথা জনিত হিরণ্য শ্রেণী নাম পররহি নাস্ত কলুষতাম। তে হে বিচক্ষণ ভক্তবৃন্দ, আমি স্বভাবতই অজ এবং অতি দীন, তবু আমার থেকে এই বিদগ্ধ মাধব নাটক প্রকাশিত হয়েছে। এই নাটকটিতে পরমেশ্বর ভগবান শ্রীহরির গুণাবলী বর্ণনা করা হয়েছে। তাই এই রচনাটি কি আমাদের জীবনের পরম উদ্দেশ্য সাধন করবে না? অতি নিচ জাতির মানুষ যদি সমধিকর্ষণের ফলে অগ্নি প্রভৃতি সুবর্ণ শ্রেণীর অন্তঃকলুষতা হরণ করে না। যদিও আমি অত্যন্ত নীচ, এই রচনাটি সুবর্ণ সজ্জিত আপনাদের মতো ভক্তদের নির্মল করু। হরে কৃষ্ণ। এই শ্লোকটি বিদগ্ধ মাধব নাটকের প্রথম পরিচ্ছেদে ষষ্ঠ শ্লোক। রায় কহে কহ দেখি প্রেমোৎপত্তি কারণ পূর্বরাগ বিকার চেষ্টা কাম লিখন। রায় রামানন্দ তারপর রূপ গোস্বামীকে বললেন, প্রেমোৎপত্তি কারণ পূর্বরাগ বিকার চেষ্টা কাম লিখন সম্বন্ধে বলো দেখি।
কর্মে শ্রীরূপ গোসাই সকলই কহিল, শুনি প্রভুর ভক্তগণের চমৎকার হইল। তো শিলরূপ গোস্বামী কর্মে কর্মে রামানন্দ রায়কে তার প্রশ্ন অনুসারে সব কিছু বললেন। আর সেই বিশ্লেষণ শুনে মহাপ্রভু সহ সমস্ত ভক্তরা চমৎকৃত হইলেন। শিলরূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে বিপ্রলম্ভ প্রকরণে কাম লিখনের বর্ণনা করে বলেছেন, স লেখ কাম লেখ সাত যত্র স প্রেম প্রকাশক যুবত্তা জুনি জুস্নং চ যুবতাং সংপ্রয়তি। যুবক এবং যুবতী যখন পরস্পরের প্রতি প্রেম প্রকাশ করেন, পত্র বিনিময় করেন, তাকে বলা হয় কাম লেখ। একৈশ্য শ্রুতমেব লুপ্তেতি মতিং কৃষ্ণেতি নামক্ষরং সান্দ্রায়ুন্মাদ পরম পরা রামোপনয়ত নৈশ্বং বংশীকলম এষ স্নিগ্ধ ঘনদ্যুতি মনসি মে লগ্নং পটে বিক্ষতাং কষ্টং ধিক পুরুষত্রয়ে রতির ভূম মনো মৃতি শ্রেয়সী। পূর্বরাগ প্রাপ্ত হয়ে শ্রীমতী রাধারানী বলেছেন, কোনো এক পরপুরুষের কৃষ্ণ নামাক্ষর শ্রবণ করে আমার মতি লোপ পেয়েছে। অপর আরেক পুরুষের বংশীধ্বনি আমার হৃদয়ে ঘাত উন্মাদের সৃষ্টি করেছে। আবার চিত্রপটে অন্য আরেক পুরুষের স্নিগ্ধ গণধূতি দর্শন করে আমার হৃদয় তার প্রতি আসক্ত হয়েছে। হাধিক আমার কি তিনজন পৃথক পুরুষের প্রতি এইভাবে রতি হলো, আমার মরণই ভালো। এটা বিদগ্ধ মাধব নাটকের উক্তি। ইয়ং সখী সুদুঃখ সাধ্য রাধা হৃদয় বেদনাম কৃত্তা যত্র চিকিৎসাপি কুৎসায়া পর্যবসতি। হে প্রিয় সখী, রাধা হৃদয় বেদনা আরোগ্য করা দুঃসাধ্য, তার চিকিৎসা করা হলেও তা কুৎসাতেই পর্যবসিত হবে। তো এই শ্লোকটি বিদগ্ধ মাধব নাটকে শ্রীমতী রাধারানীর উক্তি। ধরিত্র পরিসন্দ গুণং সুন্দর মহামন্দিরে তুমং বসসি তহ তুহ রুদ্ধসি বলি অং জহ জহ চৈদা পলায়ম হি। হে সুন্দর প্রতিশ্রবী গুণ চিত্রপট রূপ ধারণ করে তুমি আমার মন্দিরে বিরাজ করছ। আমি যেই দিকে চকিত হয়ে পলায়ন করার চেষ্টা করি, তুমি সেই দিকেই আমার পথ রোধ করো। তা বিদগ্ধ মাধব থেকে উদ্ধৃত এই শ্লোকটি প্রাকৃত ভাষায় রচিত। এই শ্লোকটির সংস্কৃত ভাষান্তর জিতা প্রতিসন্দা গুণং সুন্দর মম মন্দিরে তং বসসীন তথা তথা রণৎসি বলিতং যথা যথা চকিতা পলায়ে। এর অর্থ এই একই, কেবল প্রাকৃত ভাষায় তা ভিন্ন রূপে প্রকাশিত হয়েছে। এটি শ্রীকৃষ্ণের প্রতি মধুমঙ্গলের উক্তি। অগ্রে বৃক্ষ শিখণ্ড খণ্ডম অচিরাত উৎকম্প আবলম্বে গুঞ্জনাম চ বিলোকনাথ মুহ বসৌ সাত আশ্রম পরিকুশতি নো জানে জনয়ন অপূর্ব নটম ক্রিয়া চমৎকারিতাম বলায়া কিল চিত্তভূমিম অবিশত কি অয়ম নবীন গ্রহ। তো সন্মুখে ময়ূরপুচ্ছ দেখে হঠাৎ এই বালিকাটি কম্পিত হয়। গুঞ্জমালা দর্শন করে অশ্রুপূর্ণ নয়নে রজন করে কোন নবীন গ্রহ চিত্তভূমিতে প্রবেশ করে অপূর্ব নটন ক্রিয়ার চমৎকারিতা উৎপন্ন করেছে, তা আমি জানি না। হায় হায়। বিদগ্ধ মাধবে উদ্ধৃত শ্লোকটি পূর্ণমাসীর প্রতি মুখরার উক্তি। অকারুণ্য কৃষ্ণ যদি ময়ী তবাগ কথমিদং মুধামার রোদধিমে কুরু পরিমি মামুম তরা কৃত্রিম তমালস্য স্কন্দে বিনিহিত ভুজ বল্লবীরি অং যথা বৃন্দারণ্যে চির
বিচল তিষ্ঠতি তনু। শ্রীমতী রাধারানী তার প্রিয় সখী বিশাখাকে বললেন, হে সখী, যখন আমার কৃষ্ণই আমার প্রতি অকরুণ হলো, তখন তোমার দোষ কি? তুমি বৃথা রোদন করো না। আমার জন্য তুমি একটি কাজ করো। কৃষ্ণ বিরহে আমার মৃত্যু হলে আমার অন্ত্যেষ্টিক্রিয়া রূপ বৃন্দাবন তমাল স্কন্ধে আমার এই ভুজ বল্লরী বন্ধন করে আমার তনুকে চিরকাল রেখো, বিদগ্ধ মাধব নারীকে। এটা নিয়ে আমাদের দেশে অনেক ওই যে গায়ক যারা গান করে তারা এই গান গাইছে। কি গান? যে না পড়াইও রাধায় অঙ্গ, না ভাসাইও জলে, মরিলে বাদিয়া রেখেও তমালেরও ডালে। তমাল বড় ভালোবাসি, কৃষ্ণ কালো তমাল কালো, তমাল ভালোবাসি। শ্লোকটা এখানে রাধারানী বিশাখাকে বলছে, হে সখী, কৃষ্ণই যখন আমার প্রতি অকরুণ হইল, তা তোমার আর কি দোষ? তুমি বৃথা রোদন করো না, আমার জন্য দুঃখ করো না। তুমি একটা কাজ করে, কৃষ্ণ বিরহে যদি আমার দেহ ত্যাগ হয়ে যায়, তাহলে তুমি কি করবে? আমার এই দেহটা পোড়াবে না, জলে ভাসায়ও দেবে না, কি করবে? তমাল গাছের ডালায় বেঁধে রাখবে। এই কথাটা রাধারানী বিশাখাকে বলছে, যে চিরকাল যাতে করে তমালের ডালে আমি থাকতে পারি। রায় কহে কহ দেখি ভাবের অস্বভাব, রূপ কহে ওই সে হয় কৃষ্ণ বিষয়ক ভাব। তখন রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, ভাবের স্বভাব কি প্রকার বলো দেখি। উত্তরে রূপ গোস্বামী বললেন, কৃষ্ণ বিষয়ক ভাব এই প্রকার। পীড়াভি নবকাল কুটতা গর্বস্য নির্বাসন নিঃসন্দেন, মুদাম সুধা মধুরিমা অহংকার সংকোচন, প্রেমা সুন্দরী নন্দনন্দন পর, জগতি যস্য অন্তরে জায়ন্তে স্ফুটন্তম অশ্ববক্র মধুরা তেনয়েব বিক্রান্তয়। হে সুন্দরী, নন্দনন্দন সমন্দনীয় প্রেমা যা হৃদয়ে জাগরিত হয়েছে, তার বক্র মধুর ভাব বিক্রম সমূহ স্পষ্টভাবে প্রকাশ পায়। সে প্রেম দুইভাবে কার্য করে, অর্থাৎ নতুন সর্প বিষের কুটতার গর্ভকে সজাত সেবার দ্বারা নির্বাসিত করে, অর্থাৎ চরম দুঃখের উদয় করায়। আবার আনন্দের বর্ষণ দ্বারা অমৃত মাধুর্য রূপে অহংকার তা সংকোচকারী পরম সুখ প্রদান করে। রায় কহে কহ সহজ প্রেমের লক্ষণ, রূপ গোসাই কহে সাহজিক প্রেমধন। রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, প্রেমের সহজ লক্ষণ কি প্রকার? তার উত্তরে রূপ গোস্বামী বললেন, প্রেম ধর্মই সাহজিক। স্তোত্র যত্র তটস্থতা প্রকটায় চিত্তস্য ধত্তে ব্যথাং, নিন্দাপি প্রমোদং প্রযচ্ছতি পরিহাস শ্রিয়া বিভ্রতি, দোষেন ক্ষয়িত্র্যাং গুণেন গুরুতং কেনাপন্নবন্তি, প্রেমং সারসি কস্য কস্যচিদিয়ং বিক্রয়তি প্রক্রিয়া। তো স্বাভাবিক প্রেমের প্রক্রিয়া এইরূপে ক্রিয়া করে। প্রিয়ের মুখে স্বীয় স্তুতি শ্রবণ করলে উদাসীনতা প্রদর্শন করে, বিশেষ ব্যথা ধারণ করে। প্রিয়ের মুখে স্বীয় নিন্দা শুনলে তা পরিহাস্যবা ধারণ করে, প্রভূত আনন্দ প্রদান করে। প্রেমের পাত্রের কোনো দোষ দেখলে তাতে প্রেমের কোনো ক্ষয় হয় না, আবার তার কোনো গুণ দেখলে গুণের বৃদ্ধিও হয় না। শ্রুত্তা নিষ্ঠরতাং মন্দেন বন্দনা প্রেমাঙ্কুরং বিন্ধতি, শান্তে শান্তে ধুরাং বিধায় বিদুরে প্রায় পরাশিংসতি, কিংবা পামর কাম কামুক পরিরস্থা বিমোক্ষুণম, হামৌ গন্ধ ফলিনী মনোরথালতা মিদ্ধি ময়নমূলিতা। আমার নিষ্ঠুরতা শ্রবণ করে চন্দ্রবোধনী রাধা প্রেমাঙ্কুর ভেদ করে তার ব্যথাতুর অন্তঃকরণে কোনোরকম শান্তি বা ধৈর্যতার ধারণ করবে, তখন সে আমার প্রতি বিমুখ হতে পারে। অথবা সে পামর কন্দর্পের ধনুককেও ভয় করে তার জীবন পরিত্যাগ করবে। হায়, আমি মূঢ়তাপূর্বক ফলনমুখী
মৃদু রথলতাকে একেবারেই উৎপাটিত করলাম। আচ্ছা, এটি শ্রীমতী রাধারানীর প্রতি নিষ্ঠুর আচরণ করার ফলে শ্রীকৃষ্ণ এইভাবে অনুতাপ করেছেন। যস্য উৎসঙ্গ সুখ শিথিলিতা গুরুবী গুরভ্য ত্রপা প্রণভ্য অপি সুরি উত্তমা সখী তথা জুয়ং পরিক্লেশতি ধর্ম সয়পি মহান ময়া ন গণিত সাধ্বিভি অধ্যাসিতধিক ধৈর্যম তৎ উপেক্ষিতয়পি যদ অহম জীবামি পাপিয়সি। হে সখী, যারা আলিঙ্গন সুখ কামনা করি, আমি আমার গুরুজনদের সম্মুখে গুরুতর লজ্জাও শিথিল করেছিলাম এবং আমার প্রাণের থেকেও অধিক প্রিয় তোমাদের বহু ক্লেশ দিয়েছি। এমনকি সাধ্বী স্ত্রীগণের পরম আশ্রয় যে পতিব্রতা ধর্ম, তাকেও গুরুত্ব দেইনি। হায়, সেই কৃষ্ণ কর্তৃক উপেক্ষিতা হয়েও পাপিয়সী আমি জীবিত আছি, অতএব আমার ধৈর্যকে ধিক। এটি বিশাখা দেবীর প্রতি শ্রীমতী রাধারানীর উক্তি। গৃহয়ন্ত খেলভং নিজ সহজ বাল্যস্য বলানাৎ অভদ্রম ভদ্রম বা কিময়পি হি ন জানিমোহি মনাক বয়ম নেতুম যুক্তা কথম অশরণম কামপি দিশাম কথয়ম বা নজ্জাতে প্রথয়িতুম উদাসীন পদবী। আমি আমার সরল বাল্যভাব বসে গৃহের মধ্যে খেলা করেছিলাম। কাকে ভালো বলে কাকে মন্দ বলে কিছুই জানতাম না। এই রকম আমাদের সহায়হীন দশায় নিয়ে ফেলা কি তোমার পক্ষে উপযুক্ত হয়েছে? আর এখন আমাদের প্রতি তোমার উদাসীনতা কি ন্যায়সঙ্গত হয়েছে? এটি শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর উক্তি। বিদগ্ধ মাধব নাটকে দ্বিতীয় 46 নম্বর। অন্তক্লেশ কল অঙ্কিতা কিল বয়ং জামরিদ জম্মং পুরীং ন্যায়ং বঞ্চনং সংশয় পুনয়িনং হাস্যং যথা পূজ্য ঝচি অস্মিন সম্পুটিতে গভীর কপটয়ে রুভির পল্লবীতে হা প্রেমা বিনিরাধিকে তব কথং প্রেমা গরিয়ানভূতম। তো ক্লেশ কলঙ্কিত অন্তকরণ বিশিষ্ট আমরা আজই জমপুরী গমন করছি, কিন্তু এই কৃষ্ণ বঞ্চনাপূর্ণ প্রণয় হাস্য, প্রচুর বঞ্চনাকারক নিষ্ঠুর হাস্য পরিত্যাগ করছে না। হে বুদ্ধিমতী রাধিকে, এই গভীর কাপট্যপূর্ণ আভির পল্লী লম্পটে তোমার এত অধিক উৎকৃষ্ট প্রেম কীরূপে জন্মেছিল? এই ছিল বিদগ্ধ মাধব নাটকে শ্রীমতী রাধারানীর প্রতি ললিতা দেবীর উক্তি। হিত্তা দূরে পথি ধবয়তরন্তিকং ধর্ম সেতু ভঙ্গং উগ্রা গুরো শিখরণিং রংহস্যা লঙ্ঘয়ন্তী লেভে কর্ণাভরণং নবরসারাধিক বাহিনী তাং বাগ্নিং চিভি কিমব বিমুখী ভাব সমাসস্তনুসিং। হে কৃষ্ণ, তুমি সমুদ্রের মতো, শ্রীমতী রাধারানী নবরস স্বরূপা নদীর মতো। তার ধর্ম প্রতিরূপ তরুর সান্নিধ্যে পরিত্যাগ করে তীব্র বেগে ধর্ম সেতু ভয় ভগ্ন করে গুরুজনরূপ পর্বত বলপূর্বক লঙ্ঘন করে তোমাকে লাভ করেছিল, কিন্তু তুমি এখন তোমার বাক্যরূপ তরঙ্গের দ্বারা তার প্রতি বিমুখ ভাব কীভাবে বিস্তার করেছ? এই শ্লোকটি বিদগ্ধ মাধব নাটকে শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর পিতামহী পূর্ণমাসীর উক্তি। রায় কহে বৃন্দাবন মুরলী নিঃসন কৃষ্ণ রাধিকার কইছে করিয়াছ বর্ণন। তো মহারামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে বৃন্দাবন শ্রীকৃষ্ণের অপাকৃত মুরলী ধ্বনি শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধিকার সম্পর্ক বর্ণনা করেছ?
कह तुम्हार कवित्व शुनि हय चमत्कार कर्मे रूप गोसाई कहे करी नमस्कार। तो तुम्हार कवित्व शुने आमी चमत्कृत हয়েছি। रामानंद राय के पुनति निवेदन करे श्रील रूप गोस्वामी कर्मे कर्मे तार प्रश्नेर उत्तर दीते शुरू करलेन। सुगंध माकंद प्रकारेण मकरंदस्य मधुरे विनिसंदस्य बंदीकृत मधुपबिंदं मुहुरीदम कितादोलं मंद उन्नति भीर निश्चलन चंदन गिरे मर्मानंदे बिंदा विपिन मत्तुलं तुंडय लयति। आम्र मुकुल समूहेर मधुर द्वारा मधुर सुगंधी निस्संदेर द्वारा मुहुर्मुहु बंदीकृत भ्रमर बिंदे परिपूर्ण मलय पर्वत থেকে প্রবাহিত প্রবণের মন্দ মন্দ সঞ্চালনতার দ্বারা আন্দোলিত এই বৃন্দাবন আমার অতুল আনন্দ বর্ধন করেছে। তা বৃন্দাবনং দিব্যলতা পরিতং লতাচ্চ পুষ্পভূরিতা অগ্রজভাজ পুষ্পানি চ স্ফৃত মধুর ব্রতানি মধুব্রতাশ্চ শ্রুতি হারি গীতাম। देखो এই বৃন্দাবন দিব্যলতায় বেষ্টিত, পাতাগুলির অগ্রভাগে পুষ্প শোভা পাচ্ছে, পুষ্পগুলো মধুকর দ্বারা স্ফীত হয়েছে, মধুকরগুলো শ্রুতিহারি গীত পরায়ণ। বিদগ্ধ মাধবের 1-24 শ্রীরামের প্রতি বলরামের উক্তি। কচ্ছিদ ভিঙ্গি গীত কচ্ছিদ নীলভঙ্গি শিশিরতা কচ্ছিদ বল্লবী লাসং কচ্ছিদ মলয় মল্লী পরিমল কচ্ছিদাশালী কর করকফল পালি রসভর ঋষি কানং বৃন্দা প্রমোদয়তি বৃন্দাবনমিদম। যে হে সখে এই বৃন্দাবন আমাদের ইন্দ্রিয় বৃন্দকে নানাভাবে আনন্দিত করেছে। কোথায় ভ্রমরেরা গান করছে, কোথায় মন্দ মৃদুমন্দ সমীরণ শীতলতা প্রদান করছে, কোথায় লতাগুলি নৃত্য করছে, কোথায় মল্লিকা ফুলের অমল পরিমল প্রবাহিত হচ্ছে, কোথায় বা ডালিম ফলগুলি রস ভরে রস নিঃসরণ করছে। পরামিষ্টাং অঙ্গুষ্টতয়ম অশীতরত্নৈ উভয়ত বহন্তি সংকীর্ণৌ মণিভি আরণ্যৈ তৎপরিরসিতয়ো মধ্যে হীর উজ্জ্বল বিমল জাম্বনদময়ী করে কল্যাণী ইয়ম বিররহিত হরে কেলি মুরলী। তো 3 অঙ্গুলি পরিমিত ইন্দ্রনীল মণির খচিত, উভয় পার্শ্বে অরুণ মণির দ্বারা তৎপরিমিত স্থান শোভিত, তার মধ্যে হীরকের দ্বারা উজ্জ্বল বিমল স্বর্ণময়ী এই কল্যাণী কৃষ্ণ কেলি মুরলী কৃষ্ণ করে বিহার করছে। তো সদ্বংশত স্তব জনি পুরুষ উত্তমস্য পানৌ স্থিতি হে সরলা ওসি ব্যক্তা কস্মাত্তুয়া সখী গুরু বিষম্য গৃহীতা গোপা অঙ্গনা গণ বিমোহন মন্ত্রে দীক্ষাম। হে সখী মুরলী, তুমি সৎ বংশজাত পুরুষোত্তমের হস্তস্থিত এবং জাতিতে সরলা হয়েও কেন গোপাঙ্গনাগণের মোহনকারী বিশেষ গুরুতর মন্ত্রে দীক্ষিত হয়েছ? রাধারানী উক্তি। তে সখী মুরলী বিশাল সিদ্রি জালেন পূর্ণা লঘুরতি কাঠি কঠিনা তং গ্রন্থিলা নিরশাসীন তদপি ভজসি সসুন চুম্বনা আনন্দ সান্দ্রং হরিকর পরিরম্বং কেন পূর্ণদয়েন। তো হে সখী মুরলী, রাধারানী মুরলীকে বলছে, মুরলীবাসীকে বলছে, হে সখী মুরলী, তুমি মহাছিদ্র সমূহে পূর্ণ, লঘু, অত্যন্ত কঠিন, নিরস, জটিল হয়েও কোন পুণ্য বলে নিরন্তর শ্রীকৃষ্ণের চুম্বনের আনন্দ
ঘনত্বময় এবং শ্রীকৃষ্ণের করকমলের আলিঙ্গনে লাভ করেছ। তরুণধন অম্বুভিত্ত চমৎকৃতি কুর্বণং মুহু তুম্ভরুম ধ্যানাৎ অন্তরয়ং চন্দনমুখান বিস্ময়াপয়ং বোধসম উৎসক আবিলিতি বলিম চটুলয়ম ভুগি ইন্দ্রম আঘূর্ণয়ং ভিন্দন অন্তকটাহ অভিত ভ্রাম বংশীধ্বনি। তো বলতে শ্রীকৃষ্ণের অপাকৃত বংশীধ্বনি মেঘের গতিরোধ করে, তুম্বরাদি গন্ধর্বকে বিস্ময়ান্বিত করে, সনন্দনাদি ঋষিদের ধ্যানভঙ্গ করে, ব্রহ্মার বিস্ময় উৎপাদক ধীরস্থির বলিরাজকে উৎসক্য সমূহের দ্বারা চঞ্চল করে, পৃথিবী ধারণকারী সর্পরাজ অনন্তকে ঘূর্ণিত করে, ব্রহ্মাণ্ডের কঠিন আবরণ ভেদ করে চতুর্দিকে ভ্রমণ করেছিল। অয়ং অয়ং নন্দদণ্ডী প্রফর বপু পুণ্ডরীক প্রভু প্রভাতি নবজাগুর দ্যুতি বিরম্বী পীতাম্বর অরণ্য জপ পরিক্রিয়া দমিত দিব্যের বেশাধর হরিণমণি মনোহর দ্যুতি ভীর উজ্জ্বলাঙ্গ হরি। তো শ্রীকৃষ্ণের নয়ন শোভা অতি সুন্দর শ্বেতপদ্মীর প্রভাহরণ করেছে, তার পীতবসন নব কুমকুমের দ্যুতিকে পরাভূত করেছে, তার বন্য বেশ ও অলঙ্কার দিব্য বেশাদির আদর দূর করেছে। এইভাবে মকরতমণি থেকেও মনোহর দ্যুতি সম্পন্ন উজ্জ্বল কৃষ্ণচন্দ্র শোভা পাচ্ছে। যজ্ঞা অধতট সঙ্গী দক্ষিণ পদম কিঞ্চিত বিভূতিকম শাসি স্তম্ভিত কন্দরম সখী তীর সঞ্চারী নেত্র অঞ্চলম বংশীম কুটমিলিতে দধাম অধরে অঙ্গলি সঙ্গতাম রিঙ্গত ভূমুরম বরাঙ্গী পরমানন্দম পুরস্য কুরু। হে সখী, বরাঙ্গী যার বাম জঙ্ঘার অধস্তটে দক্ষিণ পদানস্থ, যার অঙ্গের মধ্যভাগ কিঞ্চিত ত্রিভঙ্গময়, যার স্কন্দদ্বয় তির্যক স্তম্ভিত, যার নেত্রাঞ্চল বঙ্কিম, সেই ঈশ্বর উন্মিলিত অধরে চঞ্চল অঙ্গলির সংলগ্ন বংশীধারী এবং মুখপদ্মে ভূরূপী ভ্রমর পরিশোভিত তোমার সম্মুখস্থিত এই পরমানন্দময় পুরুষকে তুমি স্বীকার করো। তকুল বরতনু ধর্ম গ্রাব বিন্দানি বিন্ধন সন্মুখী নিশিত দীর্ঘয়পাঙ্গ তঙ্গ সটাভি যুগপদয়ম অপূর্ব কপর বিশ্বকর্ম মকরত মণি লক্ষৈ গোষ্ঠকক্ষম চিনতি। হে সুমুখী, আমাদের সম্মুখে ইনি কোনো বিশ্বকর্মী, যিনি তীক্ষ্ণ দীর্ঘ অপাঙ্গরূপ টঙ্কের ছটার দ্বারা কুলবধূদের স্বধর্মরূপ পাষাণ বৃন্দকে ভেদ করে অসংখ্য মকরত মণি ভূতুল্য স্বীয় শ্যামসুন্দর বপুর দ্বারা গোষ্ঠ প্রকোষ্ঠ যুগপথ রচনা করেছেন। মহেন্দ্র মণিমণ্ডলী মদ বিরন্তি দেহদূতি ভুজেন্দ্র কুলচন্দ্রমা স্ফুরতি ক নৈব্যযুবা সখী স্থির কুলয়ঙ্গনা নিকর নিভি বন্ধ অনর্গল সিদাকরণ কৌতুকে জয়তি যশ্ববংশী ধ্বনি। হে সখী, মহা ইন্দ্রমণি সমূহের খর্বকারী দেহদূতি বিশিষ্ট ব্রজরাজ নন্দ মহারাজের বংশের চন্দ্রস্বরূপ কোন নৈব্য যুবা স্ফূর্তি লাভ করেছেন। ধৈর্যশীলা কুলাঙ্গানা সমূহের নিবিবন্ধন
ছেদনকারী কর্তৃক বিশিষ্ট তার বংশীধ্বনি জয়যুক্ত হচ্ছে। তো বলাত অক্ষে লক্ষ্মী কবলয়িত নব্যম কুবলয়াম মুখ উল্লাস ফুল্লম কমলবনম উল্লঘনয়তি চ দশম কটাক্ষাম অষ্টপদম অপি নয়তি আঙ্গিক রুচি বিচিন্তম রাধয়া কিমপি কিল রূপম বিলসিত। যার 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 নয়ন শোভা নবীন নীল পদ্মের শোভাকে অবলপূর্বক গ্রাস করে, যার প্রফুল্ল মুখোল্লাস কমল বনকে উল্লঙ্ঘন করে, যার অঙ্গকান্তি সুন্দর জাম্বু নদকে কষ্টদশায় নীত করায়, সেই রাধিকার বিচিত্র রূপ আশ্চর্য রূপে প্রকাশিত হচ্ছে। তো বিধূয়েতি দিব্যা বীরপত্যাম শতপত্রম্বত সর্বরি মুখে ইতি কেন সদাসিয়া উজ্জ্বলম তুলনাম অহভীম প্রিয়া আননম। চন্দ্রের শোভা রাত্রিতে সুন্দর হলেও দিবাভাগে ম্লান হয়ে যায়, পদ্ম দিবাভাগে সুন্দর হলেও রাত্রিতে মলিন হয়। কিন্তু হে সখী, আমার প্রিয়তমা রাধিকার বদন দিবারাত্র সর্বদাই শোভায় উজ্জ্বল, সুতরাং কার সঙ্গে তার তুলনা হতে পারে? তো প্রমোদ রস তরঙ্গ সের গণ্ড স্থলায়া শরধনু অনুবন্দী ভূলতা লাস্য যাজ মদকল চল ভঙ্গি ভান্তি অঙ্গিম দধান হৃদয়ম ইদম অদক্ষিতং প্লক্ষ অক্ষা কটক্ষ। যার মৃদুমন্দ হাস্যযুক্ত গণ্ডস্থল আনন্দরসে তরঙ্গযুক্ত হয়েছে, মদকল চঞ্চলা ভ্রমরের ভ্রান্তিরূপ ভঙ্গি ধারণ করে কামধনুর মতো যার ভুলতা নৃত্য করেছে, তার নেত্র প্লক্ষ বিস্মৃত কটাক্ষ আমার হৃদয়কে দংশন করেছে। রায় কহে তোমার কবিত্বয় অমৃতের ধার, দ্বিতীয় নাটকের কহনান্দি ব্যবহার। তরুপ গোস্বামীর মুখে এই শ্লোকগুলি শুনে রামানন্দ রায় বললেন, তোমার কবিত্ব অমৃতের ধারার মতো, এখন দয়া করে তোমার দ্বিতীয় নাটকের নান্দি আমাকে শোনাও, নান্দি শ্লোক পড়ো। রূপ কহে কাহা তুমি সূর্য সমভাস, মুই কোন ক্ষুদ্র কেন খদোদক প্রকাশ, তোমার আগে ধ্বস্ত এই মুখবাদন, এত বলি নান্দি শ্লোক করিলা ব্যাখ্যান। তো শ্রীল রূপ গোস্বামী বললেন, আপনার প্রতিভা সূর্যের মতো উজ্জ্বল, আর আমি জোনাকি প্রকাশের মতো নগণ্য, তাই তোমার সামনে আমার মুখ খোলাও ধৃষ্টতা। এই বলে তিনি ললিত মাধব নাটকের নান্দি শ্লোক ব্যাখ্যা করতে লাগলেন। সুররিপ সদৃশ্যামুরজ কুকান মুখ কমলানি চ খেদয়ন অখণ্ড চিরম অখিল সুহৃদ চকার নন্দী বিশতু মুকুন্দ যশ শশী মৃদম্ব। মুকুন্দের যশ চন্দ্র, অসুর পত্নীদের স্তনরূপ চক্রবাক ও মুখরূপ কমলসমূহ ক্ষীণ অর্থাৎ দুঃখ গ্রন্থ করে চকর সদৃশ্য ভক্তদের চিরকাল আনন্দ বিধান করে, তা তোমাদের সুখ বিধান করুন। এটি ললিত মাধব নাটকের প্রথম অঙ্কের প্রথম শ্লোক। দ্বিতীয় নন্দী কহ দেখি, রায় পুছিলাম, সংকোচ পাইয়ার পরিতে লাগিলাম। রামানন্দ রায় দ্বিতীয় নন্দী শ্লোক শোনা দেখি তো রূপ গোস্বামী লজ্জিত হয়ে কিন্তু তবু তিনি পড়তে শুরু করলেন। নিজ প্রণয়ীন তাম সুধৈম্যঙ্গুদয়ম আপ্লবনম য খিত কিরতি অলম উরীকৃত দ্বিজকুল অধিরাজ স্মৃতি সলুঞ্চিত তমস্তুতি মম শচীসুত আখ্যা
শশী বশীকৃত জগতমনা কিম অপি সর্ববিন্যস্তু। যিনি পৃথিবীতে উদয় হয়ে তার প্রণয় রস সুধা বিস্তার করেছেন, সেই দ্বিজকুলের অধিরাজ রূপে অবস্থিত তমরাশি দূরকারী জগন্মানস বশকারী শচীনন্দন নামক চন্দ্র আমার মঙ্গল বিধান করুন। এই শ্লোকটি বিদগ্ধ নাটকের প্রথম অঙ্কের তৃতীয় শ্লোক। শুনিয়া প্রভুর যদি অন্তরে উল্লাস, বাহিরে কহেনি কিছু করির সাবাস। কাহা তোমার কৃষ্ণরস কাব্য সুধা সিন্ধু, তার মধ্যে মিথ্যা কেন স্তুতি খার ও বিন্দু। এই কথা শুনে মহাপ্রভু এই কথা বললেন যে, মহাপ্রভু বললেন যদিও তিনি অন্তরে অত্যন্ত আনন্দিত হইলেন, কিন্তু বাইরে রস প্রকাশ করে তিনি বললেন, তোমার কৃষ্ণ রসকাব্য অমৃতের সমুদ্রের মতন, তার মধ্যে কেন তুমি মিশামিশি আমার স্তুতিরূপ এই ক্ষার বিন্দু প্রদান করেছ। মহাপ্রভু বললেন, রায় কহে রূপের কাব্য অমৃতের অপুর, তার মধ্যে এক বিন্দু দিয়াছে কর্পূর। তো মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর উক্তির প্রতিবাদ করে রামানন্দ রায় বললেন যে রূপের কাব্য অমৃতপূর্ণ, তাতে এক বিন্দু কর্পূর দিয়াছে। যেমন দুধ চিনি দিয়ে মিষ্টান্ন রান্না করলে পরে সর্বশেষে যদি একটুখানি কর্পূর দেয়, সে সুগন্ধি ছড়ায়, সেরকম বলছে যে যে কৃষ্ণ রসকাব্য রচনা করেছে রূপ গোস্বামী, তার মধ্যে কী করছে, তার মধ্যে অমৃতপূর্ণ, তাতে এক বিন্দু কর্পূর দিয়াছে, তোমার বন্দনা করেছে। প্রভু কহে, রায় তোমার ইহাতে উল্লাস, শুনিতে লজ্জা লোকে করে উপহাস। তো মহাপ্রভু বললেন, রামানন্দ রায় এই কাব্য শ্রবণ করে উল্লাসিত হয়েছ, কিন্তু তা শুনে আমার লজ্জা হচ্ছে, কেননা এই বর্ণনা শুনে লোকেরা উপহাস করবেন। রায় কহের লোকের সুখ ইহার শ্রবণে, অভীষ্ট দেবের স্মৃতি মঙ্গলাচরণে। তো রামানন্দ রায় বললেন, উপহাস করার পরিবর্তে লোকেরা এই কাব্য শ্রবণ করে গভীর আনন্দ উপভোগ করবেন, কেননা অভীষ্ট দেবের স্মরণে মঙ্গল আচরণ হয়। রায় কহে কোন অঙ্গে পাত্রের প্রবেশ, তবে রূপগোসাই কহে তাহারও বিশেষ। রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন কি, কোন অঙ্কে নাটকে পাত্রের প্রবেশ করেছ? রূপগোস্বামী তখন বিশেষভাবে তা বর্ণনা করতে শুরু করলেন। নটতা কিরতারাজং নিহত্য রঙ্গস্থলে কলানিধিনা, সময়ে তেন বিধেয়ং গুণবতী তারক কর গ্রহণম। তো নৃত্য করতে করতে রঙ্গস্থলে কিরাতরাজ কংসকে হত্যা করে কলানিধির কৃষ্ণচন্দ্রের পূর্ণ মনোরথ নামক গুণযুক্ত সময়ে তারার মানে শ্রী রাধার পানি গ্রহণ কার্য বিধেয় হয়েছে। উদ্ঘাতক নাময়েই আমুখ বিথি অঙ্গ, তোমার আগে কহি ইহা ধাষ্টের তরঙ্গ। তো নাটকের এই মুখবন্ধকে বলা হয় উদ্ঘাতক এবং পূর্ণ দৃশ্যটিকে বলা হয় বিথি। আপনার মতো রসশাস্ত্র পারদর্শী পণ্ডিত ব্যক্তির সামনে আমার একটি উক্তি যেন ধাষ্ট সমুদ্রের অর্থাৎ প্রগালভাতা সাগরের একটি লহরী সদৃশ্য। এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পুনরায় সাহিত্য দর্পণে নিম্নলিখিত শ্লোকটি উল্লেখ করেছেন। উপঘাতক কথ ঘাত প্রয়োগা অতিশয় তথা প্রবর্তকা বলি গিলে পঞ্চম প্রবস্তনা বিধা। নাটকে 5 প্রকার প্রস্তাবনা উপঘাতক, পথঘাতক, প্রয়োগাতিশয়, প্রবর্তক এবং অবগলিত। শ্রী রামানন্দ রায় যখন রূপ গোস্বামীকে জিজ্ঞাসা করেন কিভাবে এই ললিত মাধব নাটকের প্রস্তাবনা রচনা হইয়াছে, তখন রূপ গোস্বামী উত্তর দেন যে তিনি উদ্ঘাতকে নামক প্রস্তাবনার মাধ্যমে নাটকটি শুরু করেছেন। ভারতীয় বৃত্তি অনুসারে প্রচারণা, বিথি এবং প্রকাশনা এই 3 প্রকার বৃত্তি রয়েছে। শ্রীল রূপ গোস্বামী উল্লেখ করেন তিনি বিথি অঙ্গ প্রয়োগ করেছেন। তো বিথি এক বিশিষ্ট সেই দৃশ্যে মাত্র রঙ্গমঞ্চে প্রবেশ করে এবং আকাশবাণীতে প্রত্যুক্তির মাধ্যমে মাধুর্য আদি রসের সূচনা করা হয়। তো এই প্রস্তাবনাকে উদ্ঘাতক বলা হয়, কেননা পাত্র মঞ্চেও নৃত্য করে। এই পদে মঞ্চে পূর্ণচন্দ্রের প্রবেশও বোঝানো হয়। এই সূত্রে যখন চন্দ্রের সঙ্গে
নটতা কথাটি ব্যবহৃত করা হয় তখন তার অর্থ অস্পষ্ট, কিন্তু কৃষ্ণের সঙ্গে যখন নটতা শব্দ যুক্ত করা হয় তখন অর্থ অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। এই প্রকার প্রস্তাবনাকে বলা হয় উদ্ঘাতক। শ্রী রামানন্দ রায় এই বিষয়ে অত্যন্ত গভীরভাবে শ্রীল রূপ গোস্বামীর সঙ্গে আলোচনা করেছিলেন। শ্রীল রূপ গোস্বামী ঘোষণা করেছিলেন যে শ্রীল রামানন্দ রায় হচ্ছে নাট্যশাস্ত্রে অত্যন্ত পারদর্শী মহাপণ্ডিত। শ্রীল রামানন্দ রায়ের প্রশ্নের উত্তরে দেওয়ার যথাযথ যোগ্যতা যদিও শ্রীল রূপ গোস্বামীর ছিল, তবু বৈষ্ণবোচিত বিনয় সহকারে তিনি বলেছিলেন যে তার এই উত্তর দেওয়ার প্রচেষ্টা এক প্রকার ধৃষ্টতা। প্রকৃতপক্ষে শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রামানন্দ রায় সাহিত্য দর্পণ এবং অন্যান্য বৈদিক শাস্ত্র অনুসারে কাব্য এবং নাটক রচনায় অত্যন্ত পারদর্শী ছিলেন। পদানি তত্ত্বগথানি তদর্থগতয়ে নরা যোজয়ন্তী পদৈরনৈষয়োদ্ঘাতকে উচ্যতে। অস্পষ্ট পদসমূহ অর্থ বোঝাবার জন্য অন্য পদের সঙ্গে যা যোজনা করা হয় তাকে উদ্ঘাতক বলা হয়। রায় কহে কহ আগে অঙ্গের বিশেষ, শ্রীরূপ কহেনি কিছু সংক্ষেপে উদ্দেশ্য। তো রামানন্দ রায় যখন শ্রীল রূপ গোস্বামীকে নাটকের বিভিন্ন অঙ্গ সম্বন্ধে বলতে বললেন তখন শ্রীল রূপ গোস্বামী সংক্ষেপে ললিত মাধব নাটকের উদ্দেশ্য বর্ণনা করলেন। হরিম উদ্দিশতে রজভর পুরুত সঙ্গময়তি অমুমম তম ব্রজবাম দিশাম ন পদ্ধতি প্রকাট্য সর্বদিশ শ্রুতে অপি। তো গরুর দুধ থেকে উথিত ধূলি, গরুর খুর থেকে উথিত ধূলি, গোচারণ থেকে শ্রীকৃষ্ণের প্রত্যাবর্তন সূচনা করে পথে এক প্রকার অন্ধকার ও ভুজঙ্গনাদের শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতে উদ্দীপ্ত করে। এভাবে ভুজঙ্গনাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাস এক প্রকার অপাকৃত অন্ধকারের দ্বারা আচ্ছন্ন এবং তাই তা সর্বজ্ঞ শ্রুতির অগোচর। তো এটা ললিত মাধব নাটকে গার্গীর প্রতি পূর্ণমাসীর উক্তি। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন তৈগুণ্য বিষয় বেদা নৈস্ত্রৈগুণ্য ভবার্জুন। এইভাবে তিনি অর্জুনকে জরা প্রকৃতির গুণের অতীত হতে উপদেশ দিয়েছেন, কেননা সমস্ত বৈদিক শাস্ত্রে সত্যগুণ রজগুণ তমগুণের বর্ণনায় পূর্ণ। মানুষ সাধারণত রজগুণের দ্বারা আচ্ছন্ন এবং তাই তারা বৃন্দাবনে ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা বিলাস হৃদয়ঙ্গম করতে অক্ষম। অধিকিন্তু তমগুণ তাদের উপলব্ধিকে আচ্ছন্ন করে, কিন্তু বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোধূলির দ্বারা আচ্ছাদিত হলেও ব্রজগোপিকারা বুঝতে পারেন যে সেই ধূলির ঝড়ের ভিতরে কৃষ্ণ রয়েছেন। যেহেতু তারা শ্রীকৃষ্ণের সর্বোত্তম ভক্ত, তাই তারা সব কিছুতেই শ্রীকৃষ্ণের প্রভাব দর্শন করতে পারেন। এইভাবে ধূলির ঝড়ে অথবা অন্ধকারেও ভক্তরা বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ কী করছেন। তো ব্রজগোপিকাদের মতো অতি উত্তম ভক্তদের কাছে শ্রীকৃষ্ণ কোনো অবস্থাতেই হারিয়ে যান না। এই শ্লোকটি তা বর্ণনা করা হয়েছে। তো হ্যম অবগুয়া গ্রেহব্য করসতি রাধম বনায় যত নিপুণা সা জয়তি নিঃসৃষ্টথা বর বংশজ কাকলি ধৃতি। নিপুণা তাৎপর্যশালিনী শ্রেষ্ঠ বংশজ বংশীর কাকুলি রূপা যে ধৃতি লজ্জা দূর করিয়ে গৃহ থেকে শ্রী রাধাকে বনে আকর্ষণ করেন, তিনি জয়যুক্তা হন। সহচরী নিরাকান্তং কহং যুবা মুদিরা জ্যোতি ব্রজ ভূপুত প্রাপ্য মাদান্য তন্ময়তা বিভ্রম অহং চটুলৈর উৎপন্ন সর্ভিত গঞ্চলতা স্কস্কৈং মম ধৃতিধনং চেত কোষাধি বল অয়তিজ। হে সহচরী, নবঘন দ্যুতি মদমত্ত হস্তির মতো লীলাকারী নির্ভীক এই যুবকটি কে? ইনি কোথা থেকে ব্রজভূমিতে এসেছেন? ইনি চঞ্চল গতির দ্বারা এবং দৃষ্টি কটাক্ষরূপ তস্করের দ্বারা
আমার হৃদয় ভাণ্ডার থেকে ধৈর্যরূপ ধন লণ্ঠন করেছে। তা বিহার সুরদিগিকা মম মন করি ইন্দ্রস্য যা যা চকারায় শরৎ অমন্দ চন্দ্র প্রভা উর অম্বর তটস্থ চ আভরণ চারু তারা আবলি ময়া উন্নত মনোরথই ইয়ম অলন্তি সারাধিকাম। হে রাধিকাম, আমার মাতঙ্গ সদৃশ্য মনের কাছে স্বর্গের গঙ্গার মতো, আমার চক্ষু চকরের কাছে শরৎচন্দ্রের অতি উজ্জ্বল কিরণের মতো, এবং আমার বক্ষরূপ আকাশের কাছে তার আবরণ স্বরূপ সুন্দর তারকা বলির মতো আজ আমি সেই রাধিকাকে উন্নত মনোরথের সঙ্গে প্রাপ্ত হলাম। এত শুনি রায় কহে প্রভুর চরণে রূপের কবিত্ব প্রশংসী সহস্র বদনে, কবিত্ব না হয় এই অমৃতের ধার, নাটক লক্ষণ সব সিদ্ধান্তের সার। তো তা শুনে শ্রীল রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে সহস্র বদনে শ্রীল রূপ গোস্বামীর কবিত্বের প্রশংসা করে বললেন, এটি কবিত্ব নয়, এটি অমৃতের দ্বারা একটি নাটকের সমস্ত লক্ষণ সমন্বিত সিদ্ধান্তের সার। প্রেম পরিপাটি এই অদ্ভুত বর্ণন, শুনি চিত্তকর্ণের হয় আনন্দ ঘূর্ণন। তো শ্রীল রূপ গোস্বামী অদ্ভুত বর্ণনায় অপূর্ব সুন্দরভাবে ভগবত প্রেম প্রকাশিত হয়েছে, তা শ্রবণ করলে হৃদয় এবং কর্ণ অপাকৃত আনন্দের ঘূর্ণিত নিমজ্জিত হয়। কিং কাব্যেন কবে তস্য কিং কাণ্ডেন ধনুস্মত, পরশ্বরী হৃদয়লগ্ন ঘূর্ণয়তি যদীশ্বরী। তো ধানুকীর গুণকে অথবা কবির কাব্যের কি প্রয়োজন, যদি তা অপরের হৃদয় লগ্ন হয়ে তার মস্তক ঘূর্ণিত করতে না পারে। তোমার শক্তি বিরাজীবের নহে এই বাণী, তুমি শক্তি দিয়া কহাও হেনয় অনুমানী। তো তোমার কৃপা বিনা কোনো জীব কখনো এইভাবে লিখতে পারে না, তাই আমি অনুমান করি যে তুমি নিশ্চয়ই তার মধ্যে তোমার শক্তি সঞ্চার করেছে। এটা রামানন্দ রায় মহাপ্রভুকে বলছেন। তো প্রভু কহে প্রয়াগে ইহার হইল মিলন, ইহার গুণে হইতে আমার তুষ্ট হইল মন। মহাপ্রভু বললেন যে প্রয়াগে এর সঙ্গে আমার মিলন হয়েছিল এবং তার গুণে আমি সন্তুষ্ট হয়েছিলাম। এমন নয় যে পরমেশ্বর ভগবান কারো প্রতি পক্ষপাতপূর্ণ এবং অন্য কারো প্রতি নিরপেক্ষ। যে কেউ সেবার দ্বারা পরমেশ্বর ভগবানের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তখন ভগবান তার মধ্যে তার শক্তি সঞ্চার করেন, যার ফলে তার কার্যকলাপ দেখে সকলেই তার সেবার প্রশংসা করেন। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে যে তথামং প্রপদ্যন্তে স্তং তথাইম ভজাম্যহম। তো ভক্তের ভক্তিতে ভগবান সাড়া দেন। কেউ যদি যথাসাধ্য ভগবানের সেবা করবার চেষ্টা করেন, তাহলে ভগবান তাকে সেই সেবা সম্পাদন করবার শক্তি দেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন, তেষাং সতত যুক্তানাং ভজতং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মাম পয়ান্তিতে। যারা নিরন্তর প্রীতি সহকারে আমার সেবা করে, আমি তাদের বুদ্ধিযোগ দান করি, যার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামীকে বিশেষভাবে কৃপা করিয়েছিলেন, কেননা রূপ গোস্বামী তার সাধ্য অনুসারে মহাপ্রভুর সেবা করতে চেয়েছিলেন। এইভাবে ভগবানের সঙ্গে ভক্তের ভাব বিনিময় হয়। মধুর প্রসঙ্গ ইহার কাব্য সালঙ্কার, ওই সে কবিত্ব বিনা নহে রসের বিচার। সবে কৃপা করি ইহারে দেহ এইবার, ব্রজলীলা প্রেম রস যেন বর্ণে নিরন্তর। মহাপ্রভু এই কথা বলছেন। শ্রীরূপ গোস্বামীর মহিমা বর্ণনা করে মহাপ্রভু বললেন, এই কাব্যের অলঙ্কার অন্যান্য বৈশিষ্ট্য অত্যন্ত মধুর মনোরম। এই প্রকার কবিত্ব বিনা রসের প্রচার হয় না। সকলে কৃপা করে একে এই বর দান করো যে সে যেন ব্রজলীলার প্রেম রস নিরন্তর বর্ণনা করতে পারে। ইহার যে জ্যেষ্ঠ ভ্রাতা নাম সনাতন, পৃথিবীতে বিজ্ঞ বর্ণাহি তার সম। এর জ্যেষ্ঠ ভ্রাতা সনাতন গোস্বামীর মতো পণ্ডিত এবং জ্ঞানী পৃথিবীতে আর নাই। মহাপ্রভু বলছে, তোমার জয়ীছে বিষয় ত্যাগ তৈছে তার রীতি,
দৈন্য বৈরাগ্য পাণ্ডিতের তাহাতে স্থিতি। মহাপ্রভু রামানন্দ রায়কে বললেন, সনাতন গোস্বামীর বিষয় ঠিক তোমার মতো, তার মধ্যে দৈন্য বৈরাগ্য এবং পাণ্ডিত্যের অপূর্ব সুন্দর সমাবেশ হয়েছে। এই দুই ভাই আমি পাঠালো বৃন্দাবনে, শক্তি দিয়া ভক্তিশাস্ত্র করিতে প্রবর্তনে। তো ভক্তিশাস্ত্র প্রবর্তন করবার জন্য তাদের মধ্যে শক্তি সঞ্চার করে আমি এই দুই ভাইকে বৃন্দাবনে পাঠিয়েছি। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিল রামানন্দ রায়কে বললেন, সনাতন গোস্বামীও তার মতো বিষয় ত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন। এই ধরনের বিষয় বৈরাগ্য অনন্য ভক্তির লক্ষণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর বর্ণনা অনুসারে এটি হচ্ছে তৃণাদপি সুনিচ তরুরিবে সহিষ্ণুনা, জড় জগতের সমস্ত গুণের প্রতিক্রিয়া থেকে মুক্ত শুদ্ধ ভক্ত, তৃণের থেকেও দীনতর, তিনি তরুর মতো সহিষ্ণু সহকারে ভগবানের সেবা করেন। এই ধরনের ভক্ত যাকে বলা হয় নিষ্কিঞ্চন বা সব রকমের জড় আসক্তি রহিত, সর্বদা ভগবত প্রেমে মগ্ন থাকেন, তিনি ইন্দ্রিয় সুখ ভোগে উদাসীন। অর্থাৎ এই ধরনের ভক্ত সব রকম জড়বন্ধন থেকে মুক্ত, কিন্তু তিনি কৃষ্ণ ভক্তিতে যুক্ত। এই ধরনের ভগবত ভক্তি সব রকমের কপটতা বা ভণ্ডামি থেকে মুক্ত। আদর্শ কৃষ্ণ ভক্ত ছিল সনাতন গোস্বামীর মধ্যে দৈন্য বৈরাগ্য পাণ্ডিত্যের অপূর্ব সুন্দর সমাবেশ হয়েছিল। তিনিও ছিল রামানন্দ রায়ের মতন অতি উন্নত স্তরের ভক্ত। রামানন্দ রায়ের মতো সনাতন গোস্বামীও ভগবত ভক্তির সিদ্ধান্ত পরিপূর্ণরূপে অবগত ছিলেন এবং তাই তিনি এই ধরনের অপাকৃত জ্ঞান বর্ণনা করতে সক্ষম হয়েছিলেন। রায় কহে, ঈশ্বর তুমি যে সাহ করিতে, কাষ্টের পুতুলি তুমি পারো না চাইতে। রামানন্দ রায় বললেন মহাপ্রভুকে যে তুমি পরমেশ্বর ভগবান, তোমার ইচ্ছা অনুসারে তুমি সকলকে কাঠের পুতুলের মতো নাচাতে পারো। মোর মুখে যেই সব রস করিলায় আত্মচারণে, সেই রস দেখিয়ে ইহারও লিখনে। তো আমার মুখ দিয়ে তুমি যেই সমস্ত রস প্রচার করেছ, আমি দেখতে পাচ্ছি যে সেই সমস্ত রস রূপ গোস্বামীর লেখায় প্রকাশিত হয়েছে। ভক্তে কৃপা হেতু প্রকাশিতে চাহ ব্রজরস, যারে করাও সেই করিবে জগত প্রবশ। তো তোমার ভক্তদের প্রতি তুমি কৃপাবশত তুমি ব্রজরস প্রচার করতে চাও। তোমার শক্তিতে আবিষ্ট করে যাকে দিয়ে তুমি সেই কাজ করাও, সেই সমস্ত জগৎকে তোমার বশীভূত করবে। অন্তলীলায় সপ্তম পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তি ব্যতীত সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করা সম্ভব নয়। এই শ্লোকটিতেও সেই কথাই বলা হয়েছে। পরমেশ্বর ভগবান আশ্রয়ে শুদ্ধ ভক্ত ভগবানের দিব্য নামের মহিমা প্রচার করেন, তাতে সকলেই এই সুযোগের সদ্ব্যবহার করে কৃষ্ণ ভক্তে পরিণত হতে পারেন। তবে মহাপ্রভু কইলা রূপে আলিঙ্গন, তারে করাইলা সবার চরণ বন্দন। অদ্বৈত নিত্যানন্দাদি সবভক্তগণ, কৃপা করিয়ে রূপে সবে কইলা আলিঙ্গন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু আদি সমস্ত ভক্তরা রূপ গোস্বামীকে আলিঙ্গন করে তার উপর তাদের অহৈতুকী কৃপা বর্ষণ করলেন। প্রভু কৃপারূপে আর রূপের সদ্গুণ দেখি চমৎকার হইল সবাকার মন। তো ছিল রূপ গোস্বামীর প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা এবং রূপ গোস্বামীর সদ্গুণাবলী দর্শন করে সমস্ত ভক্তরা চমৎকৃত হলেন। তবে মহাপ্রভু সব ভক্ত লইয়া গেলাম, হরিদাস ঠাকুর রূপে আলিঙ্গন কইলাম। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। তখন হরিদাস ঠাকুর রূপ গোস্বামীকে আলিঙ্গন করলেন। হরিদাস কহে তোমার ভাগ্যের নাহি সীমাম, যেই সব বর্ণিলা ইহার কে জানে মহিমাম। হরিদাস ঠাকুর তাকে বললেন তোমার সৌভাগ্যের সীমা নেই, তুমি যা বর্ণনা করলে তার মহিমা কে জানে। শ্রীরূপ কহেন আমি কিছুই না জানি, যেই মহাপ্রভু কহান সেই কহিবাণী। তো ছিল রূপ গোস্বামী বললেন আমি কিছুই জানি না, শ্রী চৈতন্য মহাপ্রভু আমাকে দিয়ে যা বলান তাই আমি বলি। যেই কবি বা সাহিত্যিক অপাকৃত বিষয়বস্তু নিয়ে রচনা করেন তিনি কোনো সাধারণ সাহিত্যিক বা অনুবাদক নন। যেহেতু তিনি পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হয়েছেন, তাই তিনি যাই লেখেন তাই অত্যন্ত ফলপ্রসূ হয়। পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হওয়া নিতান্তই আবশ্যক। যেই সমস্ত জড়বাদী কবি
সাধারণ স্ত্রী পুরুষের জড় কার্যকলাপের বর্ণনা করে কবিতা রচনা করে, তারা কখনো পরমেশ্বর ভগবানের অপাকৃত লীলা অথবা ভগবত ভক্তির অপাকৃত সিদ্ধান্ত বর্ণনা করতে পারে না। ছিল সনাতন গোস্বামী তাই সমস্ত কনিষ্ঠ অধিকারী ভক্তদের উপদেশ দিয়েছেন অবৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ না করতে। অবৈষ্ণব মুখদ্গৃণং প্রুত হরিকথামৃতম শ্রবণং নৈব কর্তব্যং সর্বশ্রেষ্ঠ তথাপয়। তো সম্পূর্ণরূপে ভগবানের শুদ্ধ ভক্ত না হলে শ্রীকৃষ্ণের লীলা বিলাস বর্ণনা করে কাব্য রচনা করা উচিত নয়, কেননা তাহলে তার জড় রচনায় পর্যবসিত হবে। জড় চেতনা সম্পূর্ণ ভগবত ভক্তি বিহীন করেছে, কিন্তু তাদের সেই রচনা বহু মানুষ শ্রীকৃষ্ণের ভগবদ্গীতার অনুবাদ করেছেন অথবা ভাষ্য রচনা করেছেন, কিন্তু তাদের সেই রচনা একটি মানুষকেও কৃষ্ণ ভক্তে পরিণত করতে পারেননি। এই ধরনের রচনা জড়, এবং তাই ছিল সনাতন গোস্বামীর উপদেশ অনুসারে তা স্পর্শ করা পর্যন্ত উচিত নয়। হৃদি যস্য প্রেরণয়া প্রবৃত্তিহং বরাক রূপয়পি তস্য হরে পদকমলং বন্দে চৈতন্যদেব ঈশ্বম। তো যার হৃদয়ে, যার প্রেরণার দ্বারা প্রতিদিন কাঙ্গাল রূপ আমি ভক্তিগ্রন্থ রচনায় প্রবৃত্ত হয়েছি, সেই গৌরহরি শ্রী চৈতন্যদেব শ্রীপাদপদ্ম আমি বন্দনা করি। এটা ভক্তিরস অমৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণে রূপ গোস্বামী কথা বলছেন। এই মতো দুইজন কৃষ্ণ কথা রঙ্গে সুখে কাল গোয়া রূপ হরিদাস সঙ্গে। এইভাবে হরিদাস ঠাকুরের সঙ্গে মহানন্দে শ্রীকৃষ্ণের অপাকৃত লীলাবিলাস আলোচনা করে ছিল রূপ গোস্বামী তার সময় কাটাতে লাগলেন। 4 মাস রহি সব প্রভুর ভক্তগণ গোসাই বিদায় লীলা গৌরে করিলা গমন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তরা তার সঙ্গে 4 মাস রইলেন, মানে রথযাত্রার পরে 4 মাস, কার্তিক মাস অবধি। তারপরে মহাপ্রভু তাদের বিদায় দিলেন এবং তারা সকলেই বঙ্গদেশে ফিরে গেলেন। শ্রীরূপ প্রভু পদে নীলাচলে রহিলাম, দোলযাত্রা প্রভুর সঙ্গে আনন্দে দেখিলাম। তো ছিল রূপ গোস্বামী মহাপ্রভুর সঙ্গে রইলেন এবং মহা আনন্দে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দোলযাত্রা মহোৎসব দর্শন করলেন। দোল অনন্তরে প্রভু রূপে বিদায় দিলাম, অনেক প্রসাদ করি শক্তি সঞ্চারিলাম। তো দোলযাত্রার পরে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে বিদায় দিলেন এবং তাকে কৃপা করে তার মধ্যে ভক্তি সঞ্চার করলেন। বৃন্দাবনে যাহ তুমি রহিও বৃন্দাবনে, একবার ইহা পাঠাইও সনাতনে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, তুমি বৃন্দাবনে যাও এবং সেখানেই থাকো, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা সনাতনকে একবার এখানে পাঠাইও। বোঝে যাই রসশাস্ত্র করিও নিরূপণ, লুপ্ত তীর্থ সব তাহা করিও প্রসারণ। তো বৃন্দাবনে গিয়ে তুমি ভক্তিরস সম্বন্ধনীয় সমস্ত শাস্ত্র রচনা করো এবং সমস্ত লুপ্ত তীর্থ উদ্ধার করো। কৃষ্ণ সেবা রসভক্তি করিও প্রচার, আমিও দেখিতে তাহা যাইমু একবার। তো কৃষ্ণ সেবা এবং কৃষ্ণ ভক্তিরস প্রচার করো, আমিও আরেকবার বৃন্দাবন দর্শন করতে যাব। এত বলি প্রভু তারে কইলাই আলিঙ্গন, রূপ গোসাই শিরে ধরে প্রভুর চরণ। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে আলিঙ্গন করলেন এবং রূপ গোস্বামী তার মস্তকে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম ধারণ করলেন। প্রভুর ভক্তগণ পাশে বিদায় লইয়া পুনরপি গৌরপথে বৃন্দাবনে আইলাম। তো ছিল রূপ গোস্বামী মহাপ্রভুর সমস্ত ভক্তদের কাছ থেকে বিদায় নিলেন এবং বঙ্গদেশ হয়ে পুনরায় বৃন্দাবনে ফিরিয়া গেলেন। এই তো কহিলাম পুনরূপের মিলন, ইহা যেই শুনে পাই চৈতন্য চরণ। এইভাবে আমি কবিরাজ গোস্বামী বলছেন মহাপ্রভুর সঙ্গে রূপ গোস্বামীর পুণ্য মিলনের কথা বর্ণনা করলাম। যিনি এই বর্ণনা শ্রবণ করেন তিনি চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্ম আশ্রয় লাভ করেন। ছিল শ্রী রূপ রঘুনাথ পদে যারয়াস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিল রূপ গোস্বামীর মিলন নামক চৈতন্য চরিতামৃতের অন্তলীলা প্রথম পরিচ্ছেদ ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হইল। এইখানে রহিল গ্রন্থ অমৃত হরি বদন ভরিয়া সবে বল হরি 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 বল।